পর্যন্ত আনবে। এখন আমার মনে ধারণা ছিল যে সেই বুরাকটা যদি আমি হইতে পারতাম, সেই বুরাক যদি আমি হইতে পারতাম, এর জন্য আমি সেই চিন্তায় কান্দি। সেই দিন থেকে আর আমার খাওয়া দাওয়া কিচ্ছু ভালো লাগে না। আমি শুধু এই অপেক্ষায় আছি কখন আমাকে আমার আল্লাহ সেই দিনের নবীর বাহন হিসাবে নিয়োজিত করবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার আল্লাহর কাছে বলেন, আল্লাহ এখন কি করা? আপনি তো বলছিলেন খুব সুন্দর দেখে, তাজা দেখে, ভালো দেখে একটা বুরাকের প্রয়োজন, এখন কি করা? আমার আল্লাহ বললেন, যেই আশেক আর মাসুকের সাথে অবশ্যই তাড়াতাড়ি মিলাইতে হবে। কারণ আল্লাহ, আমরা তো রাসূলের খুব আশেক, ঠিক আছে না? আসলে না, আসলে না। মনে করেন যে এক বেটা একটা ছেলে একটা মেয়েরে খুব ভালোবাসে, এমন হে একদিন একটা লজেন্স চাইছে, দেয় না। কিরকম বুঝলেন ভালোবাসা না? হ্যাঁ, আমার রাসূল যা চায় তার কাছেও আমরা না। কত বড় আশেক আমরা হইছি। হ্যাঁ, এই আশেকের কোনো মূল্য নাই। আমি একটা কথা প্রায় বলি যে, মনে করেন যে আমি বাজারে নিছি একটা ছাগলের বাচ্চা, এখন সবাই দেখে যে এটা বিড়ালের বাচ্চা, সবার চোখে বিড়ালের বাচ্চা, কিন্তু আমি নিছি ছাগলের বাচ্চা। এখন কেউ দাম করে না, কারণ সকলের চোখে কি এটা বিড়ালের বাচ্চা, সকলের চোখে কি। আরে ভাই, আমি নামাজ পড়ি 5 ওয়াক্ত, রোজা রাখি, সবকিছু করি, সবকিছু আমার মধ্যে আছে, কিন্তু রাসূলের প্রেম নাই। কি নাই? আমার নামাজ হইতেছে না, নামাজ যেভাবে পড়ার দরকার সেভাবে হইতেছে না। হইতেছে, মনে করবেন যে আমরা ইমামতি করতেছি, আমি ইমামতির দাঁড়াইছি, আল্লাহু আকবার, এটা করতেছি, কি দেয় না, কি করতেছি, আমি কি করতেছি, ইমামতি। কিন্তু এই যে 1 বার 2 বার 3 বার নামাজ বাতিল, কথাটা বুঝছেন? এটা দেখো আমলে কাছে, এটা কি কয়, এটা কি বলে, আমলে কাছে। এখন 3 বার বুঝছেন, এখন আমি কার্যলি করতে দিছি, সতে কইব। তাহলে 3 বারের পরিমাণটা কি? এই যে নিজ ভাবে একবার, উপর দিকে আরেকবার নিজ ভাবে, এই 3 বার আমার নামাজ বাতিল। দুনিয়াবি কোন কাজ 3 বারের অধিক, 3 বার হইলে নামাজ বাতিল। এখন নামাজে দাঁড়াইয়া দেখবেন কতজন এর থেকে খালি আছে। নামাজে অনেক সমস্যা। আমরা যদি আমি আপনাকে ইমাম না অন্য কিছু, ইমাম ছাড়া গলা কাকড়াইতে পারবে না কেউ। যদি কাকড়া, তাহলে তার নামাজ বাতিল। ইমাম সাহেব পারবো, কারণ উনি কেরাত কইব। কি কইব? কি বলবে? কেরাত পড়বে, ইমাম সাহেব পারবে। তাহলে আমরা এরকম নামাজ পড়তেছি, কিন্তু আল্লাহর কাছে নামাজ নাই রে, আল্লাহর কাছে কিছুই না। এখন কাল কিয়ামতের দিন গিয়া কইম যে আল্লাহ, আমি তো অনেক নামাজ পড়ছি, আল্লাহকে বোঝা কই নামাজ তো নাই। আমরা বললে না, নামাজ তো আমার এই ছাগলের বাবু, আমি নিছি ছাগল হেরা দেয় বিলাই। আমার আল্লাহর চোখে নামাজ নাই, কিন্তু আমরা খুব নামাজ পড়ছি জীবন ভরা। রাসূলের আশেক খুব বলতেছি যে আজকে যদি করিমগঞ্জ ডাক দেয়, কারা কারা রাসূলের আশেক আছেন, দেখবেন বাবরিউল্লাহ সুলুল্লাহ সব দূরে গেছে, সব বেনামাজি টুপিউল্লাহ, টুপি ছাড়া সব প্যান্ট শার্ট পরে নবীজির আশেক। অথচ নবীজির আশেক কারা? যাদের মধ্যে নবীজির সিরত সুরত কাজ সব আছে। ঠিক আল্লাহ রাসূল এই 7% এরকম একটা হাদিস জীবনে কেউ শুনছেন? আল্লাহ রাসূল জীবনে কোনদিন ফ্যান পড়ছিলেন? আল্লাহ রাসূল জীবনে কোনদিন বিড়ি খাইছিলেন? হ্যাঁ, সিগারেট খাইছেন? দাবা খাইছেন? আমরা খাই না। সেই বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া মাকরুহি তাহরিমি আগের ফতোয়া বলে, বর্তমান ফতোয়া হারাম। কথাটা বুঝে নেই বাবারা, যারা মুরব্বী। আমার কিন্তু ওয়াজ শেষ, হুজুর চলে আসবেন অবশ্যই আরেকজন, আমার ওয়াজ শেষের পথে। এই আর হয়তো কয়েক মিনিট উনি আসতে, ওই হুজুর আসতে যতখানি দেরি ততক্ষণ। তবে আমি বলতেছি, এগুলিকে আমাদের উপকারী না? রাগ হয়ে যদি 2টা জানগা, তাহলে তো আমার কিছু করার নাই। মুরব্বীরা এখানে আমি যদি বলি, তাহলে হয়তো হাত তুলবেন না। এখানে যে মুরব্বীরা আছেন, যদি 50 জন হন, তাহলে 45 জনে বিড়ি খায়। ঠিক কইছে, হে আরো বেশি খায়। হ্যাঁ, তাহলে কি এই যে বিড়ি খাওয়া মাকরুহে তাহরিমি, কবিরা গুনাহ, হারামের কাছাকাছি।
এখন যেই মুরব্বী হারামের কাছাকাছি একটা জিনিস পান করে ওনের নামাজ নাই, কারণ এই বিড়ি খাওয়া ফেরেশতারা খুব পছন্দ করে। আবার হ্যাঁ পছন্দ করে, তাহলে ফেরেশতা, রহমতের ফেরেশতা জীবনে কোনোদিন তার কাছে আসবে না। তাহলে নামাজ আবার কিসের? নামাজ কিসের আবার? নামাজ যে দাঁড়াইলে মসজিদে যখন প্রবেশ করি আমি কি দোয়া বলি? মসজিদে প্রবেশ করার 4টা সুন্নত। কয়টা সুন্নত? 4টা সুন্নত। সর্বপ্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম বলা, ডান পা দেওয়া, রসুলকে সালাম দেওয়া। 4র্থ নম্বরে হলো আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, অর্থ হইল ওগো আমার আল্লাহ, আমার সকল তোমার যত রকম আছে রহমতের দরজা আছে, সকল দরজা তুমি আমার জন্য খুলে দাও। পাগলে বিড়ি দেখায় গেছি। মসজিদের ভিতরে গেছেন জানা, বাইতুল্লাহর ভিতরে গেলেও কোনো কাজ হবে না। আমি কোন জায়গায় গেছিলাম? মসজিদে। আমি ওয়াজ কোন জায়গায় গেছিলাম? হগলে বুরাক পর্যন্ত। আমার এই বুরাক খাইতেছে ভাইয়া। হ্যাঁ, বুরাক পর্যন্ত বুরাক নিয়ে আসলেন। এই কারণ কি? আমার রসুলের আশেক। এ বুরাক কি? এক কথা কন, এক কথা কন। এ বুরাককে কেন আনলো? আমার আল্লাহর কথা তো ছিল যে সবচেয়ে সুন্দর একেবারে মোটা তাজা দেখা বুরাক আনবা। এমন বুরাক কেন আনলো না? আরেক আশেক নাই, আশেক ছিল যার, কিন্তু সে মোটা তাজা না। হ্যাঁ, হালাক হয়ে গেছে একেবারে, তার শরীর এই কিনা কয় আরেকটা, যা হোক কঙ্কাল হয়ে গেছে। কি হয়েছে? কঙ্কাল হয়ে গেছে। কিন্তু আমার রসুলের বাহন হিসাবে সেই উপযুক্ত। আমার রসুলের বাহন হিসাবে সেই উপযুক্ত। যা হোক, হুজুর চলে আসছেন স্টেজে। আমরা আজকের মতো আমার কথা এখানেই শেষ। বুরাক পর্যন্ত। বুরাক আসলো, আমার ওয়াজও গেল। কারণ বুরাক কেন আসছে? আল্লাহ রাসূলকে নেওয়ার জন্য। আমার ওয়াজও বুরাক উঠে গেছে গা। আলহামদুলিল্লাহ, আমরা যা শুনছি এখন আপনাদের সামনে কথাবার্তা বলবেন বিশেষ বক্তা হাফেজ মাওলানা মাহমুদুল হাসান সাহেব। উনি আপনার সাতারপুর করিমগঞ্জ। উনি আপনাদের সামনে এখন আলোচনা রাখবেন। আমি যে কথাগুলো বলছি হয়তো মুরব্বী বাবারা কষ্ট পাইতে পারেন বিড়ির কথা,